Hello everyone, welcome to my channel. Today is my day 22. Today I will share with you how I learned English step by step and English sentence that you can use in your every conversation. There are 5 easy methods. First of all, think in English. আমার মনে হয় এটা সবথেকে গুরুত্বপূর্ণ মেথড, কারণ তুমি যখন কোনো বিষয় নিয়ে ভাববে তখন অটোমেটিক্যালি সেটা গ্রো করতে শুরু করবে। তাহলে এটা কিভাবে করবে? তুমি এখন চোখের সামনে যেটা দেখছো সেটাকে ইংরেজি করার চেষ্টা করবে। যেমন আমি এখন চোখের সামনে দেখতে পাচ্ছি বিছানা, তাহলে এর ইংরেজি বেড। আর বই, বুক, খাতা, কপি, বালি, পিলো। পার্সোনালি আমি এই মেথডটা ইউজ করে ইংরেজিতে অনেকটা ইমপ্রুভ করেছি। ইউ ক্যান স্টার্ট উইথ সিম্পল গ্রিটিংস লাইক হাই, হ্যালো, বাই, গুড নাইট, গুড মর্নিং, কংগ্রাচুলেশন, এক্সকিউজ মি। আই থিঙ্ক এভরিবডি নোজ দ্যাট। সেকেন্ড, আস্ক এ লট অফ কোয়েশ্চেন। ধরো তুমি কোথাও শপিং করতে গেলে, সেখানে তুমি কি কি প্রশ্ন করতে পারো সেটা আগে থেকে ভেবে নিয়ে দোকানে যেতে পারো। এই পোশাকটার দাম কত? যেমন ধরো, হাউ মাচ ডাজ দিস ড্রেস কস্ট? এই দিস পোশাক, ড্রেস, দাম কত? কত ইংরেজি হচ্ছে হাউ মাচ। শুধু হাউ হলে সেটা হবে কিভাবে। এটা কি আরেকটু কম দামে পাবো? ক্যান আই গেট দিস ফর এ বিট লেস? পোশাকটা কি অন্য রঙের আছে? ডাজ দ্য ড্রেস হ্যাভ এ ডিফারেন্ট কালার? তোমরা সকলেই জানো বর্তমান সমাজে ইংরেজিতে কথা বলতে না পারলে বা ইংরেজিতে কেউ যদি কিছু বলে সেটা যদি বুঝতে না পারা যায় তাহলে সেটা কতটা অস্বস্তিকর পরিস্থিতির মধ্যে পড়তে হয়। কারণ এখন প্রায় সবকিছুই ইংরেজি ভাষাতে। যেমন তোমার হাতে যে স্মার্টফোনটা আছে সেটাও কিন্তু ইংলিশ ল্যাঙ্গুয়েজে ব্যবহার করতে হয়। চলো দেখা যাক পরের মেথড। 10 নিউ ওয়ার্ডস ডেইলি। প্রতিদিন মাত্র 10টা ইংরেজি শব্দ শিখবে এবং ধীরে ধীরে সেটা থেকে ইংরেজি সেন্টেন্স করার চেষ্টা করবে। ফর এক্সাম্পল, ধরো ফোন, এটা কিন্তু একটা শব্দ। এখান থেকে আমি কি বাক্য বানাতে পারি? আমি প্রতিদিন ফোন ব্যবহার করি। আই ইউজ ফোন ডেইলি। আই প্রতিদিন, ডেইলি বা এভরিডে। ফোন ব্যবহার করা হচ্ছে ইউজ। সেন্টেন্স বানানোর জন্য যে স্ট্রাকচার দরকার সেটা হচ্ছে সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট। ফোনে এখন চার্জ নেই, দিস ফোন ইজ আউট অফ চার্জ। ঠিক এরকমই আরো একটা গুরুত্বপূর্ণ মেথড হলো বিভিন্ন টেন্সে রূপান্তরিত করা। উদাহরণস্বরূপ, আমি করি, আই ডু। আমি করতাম, আই ডিড। আমি করতে পারি, আই ক্যান ডু। আমি করব, আই উইল ডু। আমার করা উচিত, আই শুড ডু। আমি করব না, আই ডোন্ট ডু। এই মেথডটা কিন্তু খুবই উপকার। টেন্স সম্পর্কিত ডিটেলস ভিডিও পরে আসবে। আমি আপাততপক্ষে টেন্স শিখেছি, কিন্তু এখনো সেটা শেয়ার করা হয়নি। যারা এত দূর পর্যন্ত দেখছো, আশা করি তারা খুব দ্রুত ইংরেজি শিখতে পারবে। ওয়াই? কোনো কিছু শেখার জন্য সময় আর একটু ধৈর্য থাকা প্রয়োজন। এর সাথে বলে রাখি, আমি প্রতিদিন কিছু প্রায় 30-40টা মতো ডেইলি ইংলিশ সেন্টেন্স, মানে যেগুলো বাংলা থেকে ইংরেজিতে ট্রান্সলেট করি, সেই ভিডিওগুলো তোমরা দেখো। লাস্ট টিপ, প্রোনাউন্সিয়েশন এন্ড ভোকাবুলারি। প্রোনাউন্সিয়েশন মানে হচ্ছে উচ্চারণ এবং ভোকাবুলারি মানে হচ্ছে শব্দ ভান্ডার। প্রথম দিকে তোমাকে কিছু কিছু শব্দ মুখস্থ করতে হবে এবং তার উচ্চারণ সঠিক করতে হবে। ফর এক্সাম্পল, যেমন রেসপেক্ট মানে হচ্ছে সম্মান করা। রেসপেক্ট, বিলিভ বিশ্বাস করা, বিলিভ বিশ্বাস করা।